এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা মোচা নিয়েছি। মোচাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে কেটে কুচিয়ে নিয়েছি এবং নুন আর হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। মোচার মধ্যে হলুদ দিতে হয়, না হলে মোচাটা কালো হয়ে যায়, তাই জন্য হলুদ আর নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি। এদিকে একটা মিক্সার বাউল নিয়েছি, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি আদা। 1 ইঞ্চির মতো একটু আদা নিয়েছি, 1 থেকে 1.5 ইঞ্চির মতো দিয়ে আদাগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। নিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, এটা আমি অনুরোধ করছি। প্লিজ প্লিজ কেউ স্কিপ করবেন না। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে যতক্ষণ, ততক্ষণ আমি মোচাটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এবার মোচাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি একদম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো কালো জিরে। আপনারা গোটা জিরেও ফোড়ন দিতে পারেন, আমি কালো জিরে দিয়েছি। আর 2-3টে দিয়েছি তেজপাতা দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আমি 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজে। আলুগুলোকে একটু পোস্তর মতো করে একটু বড় কেটে নিয়েছি, নিয়ে মোছার মধ্যেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এই সেদ্ধ করা আলুগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে নিচ্ছি 200 গ্রামের মতো চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো একটু বড় বড় নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এবার চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। আলু আর চিংড়ি মাছ দুটো একসাথে আমি ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নেব। ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চা চামচের মতো জিরে গুঁড়ো দেবো। আমি জিরে গুঁড়োটা পরে দিচ্ছি, আমি আগে মোচাটা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। আদাটা যেহেতু আগে কষিয়ে নিলাম, কারণ আদার একটা গন্ধ থাকে, সেই জন্য আমি আদাটাকে দিয়ে ভালো করে আগে আলু দিয়ে কষিয়ে নিয়েছি, আলু চিংড়ি মাছ দিয়ে। তারপরে আমি মেখে রাখা মোচাটা এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা। এবার আমি এখানে মশলা অ্যাড করব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে অল্প লবণ দিচ্ছি, কারণ আমি সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিলাম, সেই জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর ফেসবুক পেজে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করা অনুরোধ রইল। আমি এখানে 1 চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, আর অল্প সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। নতুন বন্ধুদের অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখার। আর ভিডিওটা শেষে আপনাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, কারণ আপনাদের ছাড়া এই পথ চলা অসম্ভব। সুতরাং আপনারা আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আমি ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন কি সুন্দর রঙ এসে গেছে, কষানোও হয়ে গেছে আমার, আর মোচাটা ড্রাইও হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো। আমি 1 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা হচ্ছে ঝাল লাল লঙ্কার গুঁড়োটা, যেহেতু আমি একটা কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম সেই জন্য ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ঝাল এবং নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে আমি ভালো করে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। সব কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো ঘি। কেন মোচাতে ঘি গরম মশলা লাগে, আপনার নিরামিষ মোচাতেও সেই ঘি গরম মশলা লাগে আর আমিষেও তাই। এবার আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার রেসিপিটা প্রায় হয়েই গেছে, কেন আলুও সেদ্ধ করা ছিল, মোচাও সেদ্ধ করা ছিল, তাই বেশিক্ষণ লাগে না রান্না করতে। এই রেসিপিটা আমার হয়ে গেছে বন্ধুরা। আমি এবারে একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।